হাঙ্গেরি ও স্লোভাকিয়ার মতো ইউরোপের দেশগুলোর জন্য লাইফলাইন হিসেবে পরিচিত দ্রুজবা পাইপলাইন গত জানুয়ারি মাসে রাশিয়ার ড্রোন হামলায় এটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকেই বন্ধ ছিল তেল সরবরাহ। অবশেষে মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সুখবর দিয়েছেন, এপ্রিলের শেষেই পাইপলাইনটি পুনরায় সচল হবে। তবে এই মেরামত নিয়ে রাজনীতি কম হয়নি। হাঙ্গেরি ও স্লোভাকিয়া বারবার কিয়েভের বিরুদ্ধে পাইপলাইন সংস্কারে বিলম্বের অভিযোগ তুলেছে, যা ইউক্রেন বারবারই প্রত্যাখ্যান করে এসেছে। তবে প্রতিবারের মতো এবারও অভিযোগের একই সুর মেলালো ক্রেমলিন। রাশিয়া প্রযুক্তিগতভাবে তেল সরবরাহ করতে প্রস্তুত, কিন্তু কিয়েভ প্রশাসন আমাদের সঙ্গে ব্ল্যাকমেইল শুরু করেছে। তেল সরবরাহ বন্ধের জন্য পুরোটাই দায়ী কিয়েভ। তারা পাইপলাইন খুলবে কিনা তা তাদের উপরই নির্ভর করছে। পাইপলাইনের সংকটের পাশাপাশি রণক্ষেত্রের খবরও বেশ উদ্বেগজনক। রাশিয়ার শীর্ষ জেনারেল ভ্যালেরি গ্যারাসিমভ টেলিভিশনে ঘোষণা দিয়েছেন, তাদের বাহিনী শুধু মার্চ ও এপ্রিল মাসেই প্রায় 700 বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে, আর চলতি বছরের শুরু থেকে দখলে নিয়েছে আরও 1000 বর্গ কিলোমিটার। চলতি বছরের শুরু থেকে আমরা 80টি বসতি এবং 1700 বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছি। লুহানস্ক পিপলস রিপাবলিকের পুরো এলাকা এখন আমাদের অধীনে। আমাদের যৌথ বাহিনীর অভিযান এখন সব দিকেই এগিয়ে চলেছে। যুদ্ধের এই নতুন মোড় এবং জ্বালানি সংকটের এই টানাপোড়েন পুরো অঞ্চলের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলছে। আমেরিকা ও পশ্চিমা মিত্রদের সামরিক সহায়তা সত্ত্বেও ইউক্রেনের জন্য বর্তমান পরিস্থিতি বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।